Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi Muhammad sallallahu ta'ala alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Qala Allah tabaraka ta'ala fi kalamihil majid wal furqanil hamid wa qalu kunu hudan aw nasara tahtadu qul bal millata Ibrahim hanifa wa ma kana minal musyrikin. Sadaqallahul aliyul azim. তো আল্লাহ তাবারক তাআলা এখানে আজকে মানুষকে বলবেন যে দুনিয়ার মধ্যে অসংখ্য ধর্ম আছে, শত শত নয় হাজার হাজার ধর্ম আছে। এই ধর্মের মধ্যে আল্লাহর নিকট কোন ধর্মটা সবচেয়ে প্রিয়, আল্লাহ কোন ধর্মকে ভালোবাসেন, ওই কথার জবাব আল্লাহ এই আয়াতে দিচ্ছেন। কেন দিচ্ছেন? এই জন্য যে তখন অর্থাৎ রাসূল সাল্লামের যুগে তখন অসংখ্য ধর্ম দুনিয়ার মধ্যে ছিল। তার মধ্যে দুটো ধর্ম সবচেয়ে বড় ধর্ম ছিল, একটা ইহুদি ধর্ম, একটা খ্রিস্টান ধর্ম। এই ধর্মের বিশাল প্রচার প্রসার ছিল এবং দুনিয়ার সমস্ত মানুষ তখন মানে 95%, 100-র মধ্যে 95% সব ইহুদি এবং খ্রিস্টান ছিল দুনিয়ার মধ্যে। আর তাদের বিশাল রবরবা ছিল। আর ওই ধর্ম প্রচার করার জন্য তাদের মানে বিরাট ব্যবস্থা ছিল। তো ওই ধর্মকে তারা প্রচার করতো, নিজেদের ধর্মকে ইহুদি খ্রিস্টান ধর্ম প্রচার করত। এবং তারা বলতো, কি বলতো? ওয়াকালু, আল্লাহ বলছেন ওয়াকালু, এবং তারা বলতো কুনু হুদান আও নাসারা, হে দুনিয়ার মানুষ তোমরা হুদান অর্থাৎ ইহুদি হয়ে যাও, আও নাসারা অথবা নাসারা হয়ে যাও, নাসারা মানে খ্রিস্টান হয়ে যাও। কেন? তাহতাদু, তাহলে তোমরা সঠিক পথ পাবে, সঠিক পথ পাবে। এই কথা তারা বলতো, এইভাবে তাদের ধর্মকে প্রচার করছিল। তখন ইসলাম ধর্ম দুনিয়াতে আসে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের উপর কোরআন নাজিল হয় এবং তিনি একাও এ ধর্ম প্রচার করছিলেন। ওইদিকে ওই বাতিল ধর্ম প্রচার হচ্ছে খুব, আর এদিকে এই আল্লাহ নবী ইসলাম ধর্ম প্রচার করছেন। তো আল্লাহ তাআলা তার জবাবে কি বলছেন? কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন বাল মিল্লাতে ইব্রাহিম, বরং তোমরা ইব্রাহিমের যে মিল্লাত আছে, ধর্ম আছে, দিন আছে, সেইটাকে গ্রহণ করো। কেন? হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিল, নিষ্ঠাবান ছিল, মানে তিনি একেবারে এক আল্লাহর ইবাদত করতেন, তাকে হানিফ বলা হয়। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম মুশরিক ছিল না, মুশরিক ছিল না, তিনি কোনো শিরক করতেন না, অর্থাৎ আল্লাহকে ইবাদত করব আবার অন্য কারো ইবাদত করব তা করতেন না, এক আল্লাহর ইবাদত করত। অপর দিকে এই যে ইহুদি খ্রিস্টান আছে, তারা সবাই শিরকের মধ্যে লিপ্ত আছে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বলে দিছে, সূরা তওবার মধ্যে স্পষ্ট করে আল্লাহ তাআলা সে কথা বলে দিছে। আল্লাহ তাআলা কি বলতে দেখুন, কইস সূরা তওবা 110 নম্বর, সেটা আল্লাহ তাআলা বলছেন যে যারা ইহুদি খ্রিস্টান তারা সবাই শিরকের মধ্যে লিপ্ত আছে, সবাই শিরকের মধ্যে লিপ্ত। সেটা কিভাবে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, যারা ইহুদি তারা বলতো, কি বলতো? যে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর যারা খ্রিস্টান তারা বলে ঈসা মসিহ আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এভাবে তারা শিরকের মধ্যে লিপ্ত ছিল। তো এটা ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করতে তারা বলছে
অথচ সেই ধর্মটা সঠিক নয়, ওই ধর্ম সঠিক নয়। কারণ ইহুদি খ্রিস্টান সবাই শিরকের মধ্যে লিপ্ত আছে, সবাই শিরকের মধ্যে লিপ্ত আছে। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনোদিন শিরক করেন নাই, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে নাই। হে মুহাম্মদ সাল্লাম, তুমি কি করো? ইব্রাহিমের যে দিন আছে, ইসলাম আছে, সেই এক আল্লাহর ইবাদত করার সেই দিনকে তুমি কি করো? মানুষকে বলো গ্রহণ করতে, কবুল করতে। আল্লাহ তাআলা এই কথা বলছেন। তাহলে এখান থেকে কি হইল, কি প্রচার হইল, কি বুঝতে পারলেন? যে আল্লাহর নিকট একমাত্র ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম। ঠিক আছে, যারা আল্লাহর ধর্মের উপরে চলবে, এই ধর্মের উপরে, এই ধর্মকে মানবে, এই ধর্মকে চলবে, তো আল্লাহ তাদেরকে পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এইবার দেখুন, আপনি কার কার উপর ঈমান আনবেন, কার কার উপর ঈমান আনলে আপনার ঈমানটা কবুল করা হবে। আল্লাহ তাআলা এখন একটা নীতি নির্ধারণ করে দিয়েছেন, নীতি তৈরি করে দিয়েছেন। এক নম্বর বলো, হ্যাঁ আল্লাহ বলছেন, হ্যাঁ তোমরা বলো আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তাহলে কি বুঝতে পারছেন? আল্লাহর উপর সবার আগে আল্লাহর উপর ঈমান আনতে হবে, যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছেন, মহাবিশ্বের সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা, সব কিছু সৃষ্টিকর্তা, পাহাড় পর্বত, নদ নদী, হ্যাঁ সাগর এবং আকাশের উপরে যত দেখা যাচ্ছে তারা, নক্ষত্র, সব কিছু সৃষ্টিকর্তা এক আল্লাহ। সে আল্লাহর জাতের উপরে প্রথমে ঈমান আনতে হবে। এক নম্বর ওমা উনজিলা ইলাইনা, এবং যা নাজিল করা হয়েছে ইলাইনা আমাদের উপর, অর্থাৎ কোরআন। আমাদের উপর কি নাজিল করা হয়েছে? কোরআন শরীফ নাজিল করা হয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। তা আমরা মুসলমান, আমাদের উপর কি আছে? কোরআন আছে। এই কোরআনের উপরে আমাদের ঈমান আনতে হবে। আর 3 নম্বর ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং আর যা কিছু অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছিল ইব্রাহিমের উপর, ইসমাইলের উপর, ইসহাকের উপর, ইয়াকুবের উপর, ওয়াল আসবাত, এবং তাদের বংশধরদের উপর যা কিছু নাজিল করা হয়েছে। ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা, এবং যা মুসাকে দেওয়া হয়েছে, ঈসাকে দেওয়া হয়েছে, তার উপরে ঈমান আনতে হবে। ওয়ামা উতিয়া নবিয়ুন মির রাব্বিহিম, তাছাড়া দুনিয়াতে যত নবী রাসূল ছিল তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে যে সমস্ত কিতাব দেওয়া হয়েছে তার উপর ঈমান আনতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর আসমানি কিতাব, যত কিতাব আছে, যত নবীদের উপর নাজিল হয়েছে সবার উপর ঈমান আনতে হবে। এখন কেউ যদি বলে আমি অমুক কিতাবকে মানি না, তাহলে তার ঈমান সম্পূর্ণ হবে না, তার ঈমান সম্পূর্ণ হবে না। এতে আসমানের সমস্ত কিতাব, আসমানি সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। আর 3 নম্বর হচ্ছে লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম, এবং তাদের মধ্য থেকে, অর্থাৎ এত যে নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই সমস্ত নবী রাসূলদের মধ্যে কারো মধ্যে আমরা পার্থক্য করি না, করব না। ঠিক আছে, পার্থক্য করার অর্থ হচ্ছে যে আমি অমুক নবীকে মানি, অমুক নবীকে মানি না, তাকে মানব না, এমন কথা বলা যাবে না, এমন পার্থক্য তৈরি করা যাবে না। সমস্ত নবীদেরকে মানতে হবে, সমস্ত নবী রাসূল যাদেরকে আল্লাহ দুনিয়াতে নবী করে পাঠিয়েছে সবাইকে সম্মান করতে হবে, ভক্তি করতে হবে। হ্যাঁ, তো সবাইকে মানতে হবে আপনাকে, যে হ্যাঁ সবাই আল্লাহর নবী, সবাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী রাসূল, সবাইকে আমি মানি, এই কথা আপনাকে বলতে হবে। লাস্টে কি করতে হবে? ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা এক আল্লাহর সামনে কি করব? আত্মসমর্পণ করব, অর্থাৎ আল্লাহর প্রতিটা হুকুম মেনে চলব। এইভাবে যদি আপনি আল্লাহর উপর ঈমান নিয়ে আসেন তাহলে কি হবে? আপনার ঈমান গ্রহণ হবে, এই কথা বলছে। এইবার দেখুন আপনাকে কাদের মতন ঈমান আনতে হবে আল্লাহ তাআলা পরিষ্কার এখানে বলে দিয়েছে। যেমন ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান নিয়ে আসে কাদের মতো? বিমিসলি আমানতুম, যেমন তোমরা ঈমান নিয়ে এসেছ, ফাকাদ ইহতাদাও, তাহলে তার হেদায়েত পাবে, সঠিক পথ পাবে। তোমাদের মতন ঈমান আনলে তাহলে সঠিক পথ পাবে। ওয়াইন তাওয়াল্লাও, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তোমাদের মতন ঈমান নিয়ে না আসে, ফাইন্নাহুম ফি শিকাক, তাহলে তারা বিচ্ছিন্নতাবাদী, তারা বিচ্ছিন্নতাবাদী। এইবার আসুন আল্লাহ তাআলা কাকে এই কথা বলছে, কাদেরকে লক্ষ্য করে বলছে? তোমাদের মতন ঈমান যদি সবাই আনে তাহলে তারা ঈমানদার হবে। এটা আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলছে, সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে। সাহাবারা কেমন ঈমান এনেছিল?
সাহাবারা একমাত্র আল্লাহ এবং তার রসুলকে তাদের উপর ঈমান এনেছিল। হ্যাঁ, আল্লাহ এবং রসুল অর্থাৎ আল্লাহর হুকুম আর রসুলের হুকুমকে তারা মেনে চলতো, তাদের উপর ঈমান এনেছিল। তো আল্লাহ তাআলা এখানে বলছেন তেমনইভাবে বিশ্বের সমস্ত মানুষদেরকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাইকে এইভাবে সাহাবাদের মতো ঈমান আনতে হবে। এই কথা কেন বলছি জানেন? এই জন্য বলছি, দুনিয়াতে অসংখ্য মুসলমান আছে, অনেক ফেরকার মুসলমান আছে, নিজেদেরকে খাঁটি মুসলমান মনে করে, কিন্তু তাদের ঈমান সাহাবাদের মতো নয়। যেমন তাদের মধ্যে আছে শিয়ারা, হ্যাঁ, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ সাহাবাদেরকে গালি দেয়। উমরে ফারুক, হযরত মা আয়েশাকে গালি দেয়। হ্যাঁ, তারা সকালে ঘুম থেকে উঠে যদি গালি দেয় সাহাবাদেরকে, তাহলে তারা মনে করে আমরা বিশাল নেকি কামাই করছি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছে হাদিসের মধ্যে, লা তুসাব্বুনি আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে কেউ গালি দিবে না, তোমরা আমার সাহাবীদেরকে কাউকে গালি দিবে না। তো দেখুন, হ্যাঁ, তা তাদের ঈমান কি সাহাবাদের মতো ঈমান? না 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 না। কারণ দেখুন, তারা সাহাবাদেরকে গালি দেয় এবং তাদের সব কিছু আলাদা। হ্যাঁ, তাদের নামাজ আলাদা, আজান আলাদা। আজান কি বলে? আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, ওরা বলে আশহাদু আন্না আলিউ রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। এভাবে তারা আজান দেয়, সব কিছু আলাদা। তাহলে তারা কি করে মুসলমান হইতে পারে? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছে এখানে যে তোমরা যদি তারা তোমাদের মতন ঈমান আনে, তাহলে তারা হেদায়েতের রাস্তাতে আছে। যদি মুখ ফিরিয়ে নেয়, তোমাদের মতন ঈমান না আনে, তাহলে তারা কি? তারা বিচ্ছিন্নতাবাদী, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল। নামে মুসলমান থাকবে কিন্তু কাজে মুসলমান নয়। আল্লাহ তাআলার এই রেজিস্ট্রি খাতাতে তাদের মুসলমানের নাম থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দুনিয়ার মধ্যে এমন অসংখ্য ফেরকা আছে যারা মুসলমান দাবি করে, অথচ আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করে না, অন্য কাউকে অনুসরণ করে চলে, এই করে সেই করে। কিন্তু যদি বলে আল্লাহকে মানো, রসুলকে মানো, বলছে না, আমাদের বাপ দাদারা যা করছে, আমরা তাদেরকে যা করতে দেখেছি, আমরা তাই করব। তো আমরা আল্লাহ রসুলকে মানব না। বাপ দাদারা এমন করে চলছে, এভাবে চলে আসছে, আমরা বাপ দাদাকে অনুসরণ করব। তো কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ওই কথা বলে দিয়েছে, এই কথা উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন সেখানে, কি বলছেন? হ্যাঁ, তাদেরকে যদি বলা হয় তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো, বলে না, আমরা আল্লাহকে রসুলকে সরাসরি মানব না, আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখেছি আমরা তাই করব। আর তারা বাপ দাদার ধর্ম পালন করে চলছে। তো এই ধরনের আপনার খাহেসাতে ধর্ম, এটাকে কি বলবেন? খাহেসাতে ধর্ম, মন গড়া ধর্ম। এই মন গড়া ইসলাম বানিয়ে নিলে হবে না। আমাদেরকে আল্লাহ এবং তার রসুল যেভাবে বলছে সেভাবে আমাদেরকে চলতে হবে। অতএব ফাইন আমানু বিমিসলি আমানতুম, যদি তোমরা এমন ঈমান আনো, যদি তারা এমন ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা সঠিক পথ পাবে, হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাও, যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইনাম ফি শিকাক, তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে গেল, ইসলাম থেকে আলাদা হয়ে গেল, ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাদের ব্যাপারে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এই ধরনের মানুষের আপনি কোনো পরোয়া করবেন না, যারা আপনাকে মানবে না এবং আল্লাহকে মানবে না, বরং আল্লাহ এবং রসুল বাদ দিয়ে অন্য মন গড়া পথে চলবে, তাদের কোনো দরকার নাই। ওয়াহুয়া সামিউল আলিম, এবং আল্লাহ শ্রবণকারী, তিনি সব শুনেন। মানুষ কে কী করছে, কে কী বলছে, আস্তে বলুক, জোরে বলুক, হ্যাঁ, মনে মনে কিছু বলুক, সব আল্লাহ শুনতে পারে। আলিম, এবং আল্লাহ সব জানেন, মানুষের সমস্ত কিছু জানেন। মানুষ চাই সেই কর্মটা প্রকাশ্যে করুক, অন্ধকারে করুক, গোপনে করুক, যেখানে করুক, আল্লাহ সব জানেন, সব দেখতে পাই। এবার আল্লাহ কি বলছেন? সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। ওয়ামানা হাসানু মিনাল্লাহ সিবগা, এবং আল্লাহর থেকে অধিক উত্তম রং কার থাকতে পারে? আল্লাহর থেকে উত্তম রং আর কার থাকতে পারে? এখন আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার অর্থ কি? আল্লাহর রং বলতে ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর রং। এটা তোমরা সবাই ইসলামে চলে আসো, ইসলামে চলে এসে ইসলামের হুকুম হাকাম মতো জীবন যাপন করো, ঠিক আছে?
ইসলামটা হচ্ছে আল্লাহর রং। এত আল্লাহ বলছে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও, সবাই ইসলাম মুসলমান হয়ে যাও। তার মানে কি সবাই মুসলমান হয়ে যাও। আর আল্লাহ বলছেন আল্লাহর রং থেকে উত্তম রং কার থাকতে পারে, মানে আল্লাহর যে মনোনীত ধর্ম ইসলাম, এর থেকে ভালো ধর্ম আর কোনটা থাকতে পারে? কোনো ধর্ম এর থেকে ভালো হইতে পারে না, হইতে পারে না। আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছে, এত তোমরা কি করো, তোমরা সবাই মুসলমান হয়ে যাও। এই কথা কেন বলা হয়েছে জানেন? রাসূলুল্লাহ সাল্লামের যুগে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যদি কোনো মানুষ অন্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করত, তাহলে সঙ্গে সঙ্গে তাকে গোসল করা হইতো, তাকে গোসল দেওয়া হইতো। হ্যাঁ, সুন্দর করে তাকে গোসল দিত, পানি দিয়ে ধুয়ে তাকে গোসল দিত। ঠিক আছে, কেন দিত? হ্যাঁ, বলছে সে কি হয়ে গেছে, সে আজকে খ্রিস্টান হয়েছে। গোসল দিলে কি হয়ে গেল, তার পিছনে সমস্ত গুনাহগুলো সমস্ত ধুয়ে চলে গেল, তার সমস্ত গুনাহ ধুয়ে চলে গেল। এতএব এইটা ইহুদিদের মধ্যে ছিল। যদি কেউ নতুন ইহুদি ধর্ম গ্রহণ করত, তাহলে কি করা হইতো, তাকে গোসল দেওয়া হইতো এবং বলা হইতো আজ থেকে তুমি পাক পবিত্র হয়ে গেলে, যত পাপ ছিল সব ধুয়ে চলে গেল। তো আল্লাহ তাআলা বলছেন না, এগুলো সব বেকার। আসল হচ্ছে তোমাদেরকে আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করলে তবেই তুমি পাক পবিত্র হইতে পারবে সমস্ত গুনাহ থেকে। কারণ হাদিসের মধ্যে পরিষ্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মানুষ যতই পাপ করুক, যখন সে কলমা পড়ে মুসলমান হয়, তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। অতএব মানুষের পাপ একমাত্র মাফ হয় ইসলাম ধর্ম গ্রহণ করলে, ইহুদি ধর্ম গ্রহণ করলে নয়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে নয়। অন্য কোনো ধর্ম গ্রহণ করলে কখনো সে পাপ হয় না, পবিত্র হয় না, গুনাহ থেকে পবিত্র হয় না। এই কথা আল্লাহ এখানে পরিষ্কার করে বলে দিয়েছেন এখানে। ঠিক আছে, এই হচ্ছে। এবার তোমরা এভাবে ইসলাম ধর্ম সবাই গ্রহণ করো, নাহনু লাহু আবিদুন, আর বলো আমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে দুনিয়াতে যত ধর্ম আছে, এই ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মকে আল্লাহ পছন্দ করেন, আর এই ধর্মের যারা অনুসারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন। এই ধর্ম অনুযায়ী যারা চলবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবার সামনে শুক্রবার বিস্তারিত আলোচনা করব। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'আনি যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া যিল কুরবা ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।